লেয়ার মুরগির ফার্মে আমরা যেভাবে নিপুল ফিটিং করে থাকি বা টাঙ্কি ফিটিং করে থাকি আজকে এ টু জেড আপনাকে আজকে দেখাবো। দেখতে পাচ্ছেন প্রথমে উপরে একটি টাঙ্কি ফিটিং করে নিচ্ছি। এই টাঙ্কি থেকে মূলত সাপ্লাই হবে এবং ওষুধ পানি সব এই টাঙ্কিতে দেওয়া হবে। আবার দেখতে পাচ্ছেন এখানে পাইপ দিয়ে ঘুরিয়ে এখানে ফিটিং করে দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাট বল দিয়ে দিয়েছি। মূলত এই পানি যদি কখন নষ্ট হয়ে যায় এটা দিয়ে ক্লিয়ার করে পরিষ্কার করতে পারবে এবং ওষুধ যদি দেওয়া হয় ওষুধ পরিষ্কার করতে চাইলে সেটাও এখান দিয়ে পরিষ্কার করতে পারবে। আবার এখানে টাঙ্কির নিচে একটি গেট বল দিয়ে দিয়েছি। এটা মূলত টাঙ্কি কখনো যদি ওয়াশ করতে হয় তারপরে এটা দিয়ে ওয়াশ করতে পারবে এবং এটা দিয়ে মোটরের প্রেসার দিয়ে ভিতরে পাইপের যত ময়লা আছে সেটাও ওয়াশ করে পরিষ্কার করতে। মূলত এখানে যখন পাইপ লাগানো হবে তারপর এই গেট বলটা ছিলে দিলে অর্থাৎ পাইপের ভিতরে সব পরিষ্কার হয়ে যাবে। এভাবে মূলত ফিটিং করে থাকি, অর্থাৎ ভিতরে কোনো জীবাণু থাকবে না বা গন্ধ থাকবে না। আবার নতুন পানি যখন দেওয়া হবে বা ওষুধ পাল্টানো হবে তখন এভাবে পরিষ্কার করে তারপরে পানি দিতে পারবে এবং পরিষ্কার হয়ে চলে যাবে, নতুন পানি হবে। এখানে দেখতে পাচ্ছেন আবারও এখানে গেট বল দিয়েছে, আবার উপরে সাইডে পাইপ তুলে দিয়েছে। মূলত এটি গ্যাস পাইপ অর্থাৎ হাওয়া পাইপ। দূরত্ব বেশি থাকার কারণে এখানে হাওয়া পাইপ দিয়ে দিয়েছে যেন পানি সমান্তরিতভাবে এখানে পানি চলাচল করে। তা না হলে তো এক সাইডে পানি থাকবে আর এক সাইডে পানি থাকবে না, তখন মুরগি পানি খাইতে পারবে, না খাইতে থাকলে তো আবার অসুস্থ হয়ে মারাও যেতে পারে। এই জন্য এইভাবে দিয়ে দিছি। তো অবশ্যই আপনারা এইভাবে ফিটিং করতে পারেন।